হাজবেন্ডকে বলেছিলাম শীত পড়েছে যেহেতু শীতের কিছু শাকসবজি নিয়ে এসো, তো যে কথা সেই কাজ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই টু অ্যানাদার ভিডিও। তো এখানে সকালে বাজারে গিয়ে কিছু সিম আর পালং শাক নিয়ে আসছে। আর এখানে দেখছেন যে গুচি মাছ, এগুলো কিন্তু দেশি বিলের মাছ, চাষের নয়। আর এখানে কিছু মিক্স মাছ নিয়ে আসছে। আর এখন বাজারে পলিথিন দিচ্ছে না, নাকি টিস্যু পেপার মানে টিস্যু ব্যাগটা দিচ্ছে। এই টিস্যু ব্যাগে আবার কিছু ট্যাংরা মাছ লেগে গেছে, ওগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন সাদা সাদা এগুলো খড়ুয়ের মাছ, আর কিছু আছে ট্যাংরা মাছ, কিছু গুচি মাছ, হালকা 2-4টে বেলে মাছ আছে। তো এই মিক্স মাছগুলো নেওয়াই ভালো হয়েছে, এগুলো 120 টাকা পোয়া। আর যে বড় গুছি ওগুলো 200 টাকা পোয়া। তো আমার কাছে এই মাছগুলাই অনেক অনেক ভালো লাগছে, কারণ এর মধ্যে সব ছিল। দেখেন ট্যাংরা মাছ তাজা তাজাই আছে। তো মাছ টাছ কেটে তারপরে আমি সবজি কেটে এখানে এখন আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখানে মূলা চচ্চড়ি করব পালং শাক দিয়ে, ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে সিম বেগুন আলু এগুলো আমি ঝোল করব, কারণ আমি সিম আলু বেগুন মানে সিমের ঝোল খাই না আমি, এগুলো শুধু ভাজিই খাই। 2-4 দিন হয়তো সিমের ঝোল বা চচ্চড়ি খাই। তো সিম নতুন অবস্থার জন্যই আমি খাচ্ছি, পরে আর ভাল লাগবে না ঝোল খেতে, ভাজিটাই ভাল লাগে। আর এদিকে পালং শাকটাও ভিজিয়ে রাখছিলাম, যেহেতু ময়লা মাটি থাকে, এগুলো ধুয়ে নিচ্ছি। আর ঝোলের তরকারিটার মধ্যে এখন আমি মাছ দিয়ে দিব। তো ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা এখানে আমার মূলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ মরিচ। তো গাইস অনেকেই নাকি মূলা খায় না, আমিও অনেক খাই তাও না, তারপরেও খাই। অনেকেই মূলার যে গন্ধটা আছে নাকি বাজে গন্ধের জন্য খায় না, তো নাই খেতে পারে, যার যা ভালো লাগে আসলে। তো আমি এখানে একটু মাছ ভাজার যে তেল ছিল ওটা দিয়ে দিচ্ছি, আর আরও কিছু তেল দিয়ে দিব। আর আমি এখানে সব মশলা দিয়ে নিয়েছি, হাতে মাখিয়ে দিব। এখানে কাঁচামরিচটা আমি বেশি ইউজ করি, যেহেতু কাঁচামরিচের তরকারি ভালো লাগে খেতে। আর এর মধ্যে আমি একটু পালং শাক দিয়ে দিব। এই শাকগুলো ছিল দেশি, ছোট ছোট পাতার, খুবই মসমসে ছিল, মাখানোর সময় বেশ ভালো লাগছে। তারপরে আমি এগুলা মাছ দিয়ে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে আমি এখানে অল্প কিছু পানি দিব, হাত ধুয়ে শুধু, কারণ এখানে অনেক পানি বের হবে যেহেতু পালং শাক। তো গাইস আমার ঝোলের তরকারিটা মাশাআল্লাহ, খেতেও মাশাআল্লাহ হয়েছে। তো সবাই আমার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।